ইনফিনিক্স স্মার্ট 9 এন্ট্রি লেভেলের নতুন আরো একটি স্মার্টফোন রিলিজ করে দিল ইনফিনিক্স। এখানে আমরা দুটি ভেরিয়েন্ট দেখতে পাবো। একটি হচ্ছে 4128 যার বাজার মূল্য হচ্ছে 12,000 টাকা, আরেকটি হচ্ছে 364 যার বাজার মূল্য হচ্ছে 10,000 টাকা। তার মানে আপনার বাজেট যদি 10,000 টাকা হয় স্মার্টফোন পেয়ে যাবেন, 12,000 টাকা হলেও ইনফিনিক্স স্মার্ট 9 আপনি পাচ্ছেন। এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কতটুকু শক্তপোক্ত। যে পরিমাণে ফোন গাড়ির নিচে দেওয়া হচ্ছে, হাত থেকে ফেলে দেওয়া হচ্ছে, পানিতে চুবানো হচ্ছে, সেই কথা চিন্তা করলে স্মার্ট 9 কতটুকু শক্তপোক্ত এবং প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। ভালো দিক মন্দ দিক সব দিকই থাকবে আজকে। সো এদিক সেদিক ছোটাছুটি না করে আমাদের সামনেই বসুন। যদি আপনার বাজেট 10 থেকে 12,000 টাকা, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট। ইটস মি আরিফ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। কথা না বাড়িয়ে চলেন আমরা মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই আমরা একটু ডিজাইন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দুটি স্মার্টফোনের দুটি কালারই আমাদের হাতে রয়েছে। বিশেষ করে আমরা যদি এই টাইটানিয়াম কালারটি দেখি, এটা আমার কাছে বেশ চমৎকার এবং ইউনিক মনে হয়েছে। প্রাইস ভার্সেস ডিজাইনের কথা বলে আমি বলবো একদম ভিন্ন আঙ্কিকে ভিন্ন প্যাটার্নে ইনফিনিক্স স্মার্ট 9 ডিজাইন করেছে। এবং ব্যাক প্যানেলে আমরা সলিড প্লাস্টিক পলিকার্বনেট ফাইবার পাচ্ছি এবং সাইড ফ্রেম সেটাও আমরা প্লাস্টিক পাচ্ছি, বাট যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। এটা ওয়েট হয়তো বা 170 থেকে 80 গ্রাম অথবা 85 গ্রামের মধ্যে থাকবে স্মার্ট 9 এই স্মার্টফোনটি। এবং আপনি যখন হাতে ক্যারি করবেন, দূর থেকে দেখলে কেউ বলবে না আসলে, বা কেউ বুঝতে পারবে না এটি 10 থেকে 12,000 টাকার একটি স্মার্টফোন। মনে হবে মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ কিছু স্মার্টফোন যেভাবে আমরা ক্যারি করলে যে ফিলটা আমরা পাই, সেই ফিলটা আপনি এখানে ডেফিনেটলি পাবেন। সো এক কথায় প্রাইস ভার্সেস ডিজাইন আমাকে হতাশ করেনি, আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। এবং এই ফোনটি কিন্তু খুবই শক্তপোক্ত মজবুত, আর এটি কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়াও আমরা যদি ইনবক্সে দেখি আসলে বক্সে কি দিয়েছে বা কি রেখেছে, একটি অ্যাডাপ্টার পাচ্ছি 10 ওয়াটের ডেফিনেটলি, এবং টাইপ সি, একটি ইউএসবি কেবল, ব্যাক কভার এবং ওয়ারেন্টি কার্ড, ক্যাটালগ। তার মানে এক কথা একটি স্মার্টফোনে যা যা লাগে সবকিছুই দিয়েছে স্মার্ট 9, শুধুমাত্র ইয়ারফোন ছাড়া। আর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানে বেশ বড়সড় ডিসপ্লে দিচ্ছে, 6.7 ইঞ্চ এইচডি প্লাস 5 হোল ডিসপ্লে। স্ক্রিন টু বডি রেশিও আমার কাছে যথেষ্ট চমৎকার লেগেছে যদি প্রাইসের কথা মাথায় রাখি। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট দিচ্ছে এই প্রাইস সেগমেন্টে। আসলে এটা শুনলে একটু অবাক মনে হলেও অল্প তেলে মচমচে ভাজার চেষ্টা করেছে এখানে ইনফিনিক্স। বাট টাচ রেসপন্সের কথা বলে 120 হার্টজ আমার কাছে ফিলটা দিতে পারেনি, বাট একেবারে হতাশ না। আপনি যদি এই প্রাইস সেগমেন্টে চিন্তা করেন, আপনি হতাশ হবেন না টাচ রেসপন্স নিয়ে। সো টাচ রেসপন্স ভালো লেগেছে, বিশেষ করে কালার কন্ট্রাস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এই প্রাইস সেগমেন্টের কথা যদি আপনি মাথায় রাখেন। এবং আপনি মিউজিক লাভার হলে কিন্তু এখানে হতাশ হওয়ার কিছু নাই। এখানে ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন এবং 300% পর্যন্ত ভলিউম আপনি ইনক্রিজ করতে পারবেন ইনফিনিক্স স্মার্ট 9 এই স্মার্টফোনটির মধ্যে। এখানে আমি যেমনটা বলেছি শুরুতেই দুটি ভেরিয়েন্ট পাচ্ছি। সো আমাদের কাছে যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে 4128। তার মানে 4GB র্যামের সাথে আপনি চাইলে আরো 4GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন। সো 4GB র্যাম 128GB স্টোরেজ হওয়ার কারণে মাল্টিপল অ্যাপ নিয়ে মোটামুটি আপনি কাজ করতে পারবেন। তারপরও আমি বলবো 7-8টা বা 9-10টা অ্যাপ নিয়ে যখন লং টাইম কাজ করবেন, তখন অবশ্যই ল্যাগ বা স্লোর দেখে আপনি পেয়ে যাবেন, কারণ এটি কিন্তু এন্ট্রি লেভেলের বেসিক একটি ফোন এবং এটি কিন্তু গেমিং ফোন না। আর এখানে আমরা যদি চিপসেটের কথা চিন্তা করি, এখানে আমরা চিপসেট পাচ্ছি মিডিয়াটেক হেলিও G81। বাট এই প্রাইস পয়েন্টে আমি বলবো এই চিপসেটটি যথেষ্ট যৌক্তিক এবং যথেষ্ট পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। তার মানে এন্ট্রি লেভেলের সময় কাটানোর জন্য যে টুকটাক গেমগুলো রয়েছে, সেই গেমগুলো ইজিলি আপনি রান করতে পারবেন স্মার্ট 9 এই স্মার্টফোনটির মধ্যে। এবং এখানে 5000 mAh ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি, আর 5000 mAh ব্যাটারি আউটপুট যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। আপনি যদি এন্ট্রি লেভেলের ইউজার হন, অনায়াসে 1 থেকে 1.5 দিন আপনি সাপোর্ট পাবেন। আর যদি আপনি উড়ে ধরে লেভেলের ইউজার হন, তাহলে অবশ্যই দিনের শেষের ভাগে চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে স্মার্ট 9 এই ফোনটির মধ্যে। এবং আমরা ক্যামেরার দিকে যদি তাকাই, এখানে আমরা ব্যাক প্যানেলের ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি এবং ক্যামেরার প্যাটার্ন একদম ডিফারেন্ট। এর আগে হয়তোবা এন্ট্রি লেভেলের স্মার্টফোনের মধ্যে ইনফিনিক্স আসলে করেনি বা ইনফিনিক্স আমরা দেখতে পাইনি। মেইন যে শুটার সেটি হচ্ছে 13 মেগাপিক্সেল, সাথে এআই সেন্সর আরো একটি রয়েছে। এবং এই ক্যামেরার আউটপুট
প্রাইস ভার্সেস ক্যামেরার কথা বললে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। বিশেষ করে আপনি যদি ডে লাইটে প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলেন, সেই ছবিগুলো ইজিলি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার আপনি কাজে লাগাতে পারবেন। এবং সেলফি ক্যামেরা আমরা এখানে 8 মেগাপিক্সেল পাচ্ছি, এটাও চমৎকার ছিল, যেখানে এই প্রাইস সেগমেন্টে বা 14,000-15,000 টাকার ফোনে 5 মেগাপিক্সেল দিচ্ছে এবং এই ফোনটি সেখানে 8 মেগাপিক্সেল দিচ্ছে। সো যথেষ্ট পারফেক্ট রাখার চেষ্টা করেছে প্রাইস ভার্সেস ক্যামেরা। এরপর আমরা যদি একটু দেখি এখানে ওএস অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি গো এডিশন এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল। ঠিক উপরে রয়েছে ভলিউম লকার এবং ভলিউম লকারের একদম উপরেই আমরা পাচ্ছি স্পিকার। অপোজিটে আমরা পাচ্ছি সিমটারে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন, চাইলে একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। একদম শেষের ভাগে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং জ্যাক, আরো একটি স্পিকার পাচ্ছে। সো এক কথায় স্মার্ট 9 আপনাকে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই দিচ্ছে। সো এখন যদি ভিডিওর শেষে আমরা ভালো দিক মন্দ দিক নিয়ে আলোচনা করতে চাই, একদম সাইড বাই সাইড যদি আমরা কম্পেয়ার করি, প্রথমে বলবো দেখেন আপনার বাজেট যদি 10 থেকে 12,000 বা 13,000 টাকা হয়ে থাকে, আপনি কিন্তু সেই লেভেলের গেমিং ফোন পাবেন না বা সেটা আশাও করবেন না। আপনি চাইবেন মাল্টিমিডিয়া যেভাবে আপনি ইউজ করতে চান সেভাবে যাতে আপনি ইউজ করতে পারেন এবং ফোনের ডিজাইনটা খুবই অ্যাট্রাকটিভ হতে হবে বা বিল কোয়ালিটিটাও শক্তপোক্ত থাকতে হবে। সো এইসব বিষয়গুলো যদি আমরা একটু কম্পেয়ার করি স্মার্ট 9 এর সাথে, এইখানটা আপনি পাচ্ছেন 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, কালার কন্ট্রাস্ট যথেষ্ট ভালো পাচ্ছেন, স্ক্রিন টু বডি রেশিও আমার কাছে চমৎকার মনে হয়েছে। এছাড়াও এখানে 4GB 128GB 12,000 টাকা, এটাও যৌক্তিক ছিল। 10,000 টাকায় 464 এটাও যৌক্তিক। এবং যে চিপসেটটি দিয়েছে এই প্রাইস সেগমেন্টে চিপসেটটি মোটামুটি ভালো লেগেছে আমার কাছে এবং 5000 mAh ব্যাটারি আউটপুট আমরা ভালো পেয়েছি, 10 ওয়াটের চার্জার। ক্যামেরা প্রাইস ভার্সেস যদি ক্যামেরার কথা বলি, সেটাও আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এরপরও বলবো দেখবেন, বুঝে শুনে আপনার কাঙ্ক্ষিত ফোনটি পারচেজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন স্মার্টফোন নিয়ে। আসসালামু আলাইকুম।